আসসালামু রহমতুল্লাহ। দাখিল 2027। তো দেখো ভাইয়া, তোমাদের আরবি দ্বিতীয় পত্রের তোমরা রচনা তোমরা কোনগুলো পড়বা, ঠিক আছে? জাস্ট আমরা তোমাদেরকে এখানে কয়েকটা রচনা দিব এবং দাগাই দিছি তোমাদেরকে যে তোমরা কোনগুলো পড়বা, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমাদের যেটা কমন রচনা সেটা হচ্ছে আমাদের আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম। তো এটা আমরা কতটুকু পড়বো, এই যে আল মুকাদ্দামাতু এখান থেকে এই পর্যন্ত দাগানো আছে, ঠিক আছে? আর এইটুকু কিন্তু সবটির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, মানে সব রচনার ক্ষেত্রে এই উপস্থাপনাটুকু প্রযোজ্য। এরপর হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে তারিফুল কোরআন। হ্যাঁ, এটা আমরা কতটুকু পড়বো, একদম সহজটুকু তোমাদের এখানে দাগায় দেওয়া হয়েছে, ঠিক আছে? এই পিডিএফটা আমরা তোমাদেরকে দিয়ে দিব, অথবা আমরা ইমেজগুলো আমরা আল হিকমা অনলাইন মাদ্রাসা এই পেজে আমরা পোস্ট করে দেবো। এবার দেখো তুমি কাইফিয়াতুন নুজুলিল কোরআন, কোরআন নাজিল কীভাবে কোরআন নাজিল হয়েছিল, তো এই পদ্ধতিটা কোরআন নাজিলের পদ্ধতি এখানে যে দেওয়া আছে, এখানে দাগানো আছে, তুমি কতটুকু পড়বা দেখো। এই যে একদম তোমাদেরকে দাগায় এখানে ছোটো করে দিছি, এই যে এইটা জাস্ট এই পর্যন্ত পড়লেও হয়ে যাবে, তারপর এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এই দেখো সবটুকু এখানে দাগানো আছে, সবটুকু এখানে দাগানো আছে, দেখো। এরপর হচ্ছে যে ফাদলুল কোরআন, কোরআনের ফজিলতটা এই যে এখানে লিখে দিছি, যে এখানে নিচ থেকে কয়েকটা বাক্য তুমি বানিয়ে রাখবা, কোরআন সম্পর্কে নিচ থেকে কয়েকটা বাক্য বানিয়ে রাখবা, এবং প্রত্যেকটা কিন্তু এই যে এখানে দাগানো আছে, যে দেখো কতটুকু করে পড়বা এইখানে দেওয়া আছে। হ্যাঁ, বা এখানে অর্থটা দেওয়া আছে, অর্থটা একবার দেখে তারপর আরবিটা পড়লে খুব সহজ হয়ে যায় আমাদের জন্য। এরপর হচ্ছে এলেম, এই যে আল ইলম, অথবা এটা এরকমভাবে আসতে পারে যে ফাদিলাতুল ইলমি, অথবা তলাবুল ইলমি বা আল ইলমু নূর, এই সবটি একই, ঠিক আছে? তো এইটা দেখো কতটুকু পড়বা, এই যে এখানে সুন্দরভাবে এখানে দেওয়া আছে আল মুকাদ্দামাতু। তুমি চাইলে আগের উপরে যে মুকাদ্দামাটা আছে ওইটা দিতে পারো, সালাতের ক্ষেত্রে কোরআন কারীমের ক্ষেত্রে যেটা দিছো ওইটা দিতে পারো, অথবা চাইলে এখান থেকে এই যে এটাও দিতে পারো, ঠিক আছে? এবার হচ্ছে তারিফুল ইলম, ইলমের পরিচয়। হ্যাঁ, ইলমের পরিচয় দেখো এখানে দেখানো আছে সবগুলো। এরপর হচ্ছে এখানে এখানে অর্থ দেওয়া আছে, ঠিক আছে? অর্থটা যে একবার পড়ো তাহলে আরবিটা সহজে আমাদের মুখস্থ হয়ে যায়। 3 নম্বর শেষ যেটা, সেটা হচ্ছে আল মাদ্রাসাতু। জাস্ট এই 3টা পড়ো, একদম ফাইনালের জন্য যথেষ্ট, ঠিক আছে? এই যে দেখো আল মাদ্রাসাতু, অথবা আসতে পারে আল মাদারিসু দিনিয়া ফি বাংলাদেশ, এইটাও আসতে পারে, দুইটা কিন্তু একই আনসার হবে, ঠিক আছে? এই যে দেখো, তো এই দেখো কতটুকু পড়বা, এখানে দাগানো আছে, এই যে দেখো দাগাই দিয়েছি তোমাদেরকে একদম সহজ করে, ঠিক আছে? যেটুকু দিচ্ছি জাস্ট এইটুকু পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি নিচে অনেকে বানাই লিখতে পারে, তারা তোমরা বানাই লিখবা। এই দেখো আমি ইমেজগুলো আমি পোস্ট করে দেবো, আর এখানে অর্থ দেওয়া আছে, দেখো সুন্দর করে এখানে অর্থ আমাদের দেওয়া আছে, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা এই 3টা পেজ তোমাদেরকে আমরা আমাদের আল হিকমা মাদ্রাসা পেজে আমরা পোস্ট করে দেবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।